হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম পটল, আলু আর মাছের ডিম দিয়ে একটা ছোট্ট রেসিপি নিয়ে। দেখুন, পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে একদম, আর আলুগুলোকে আলু ভাজার মতো আমি কেটেছি। আর এদিকে দুটো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়ে একদম কুচিয়ে নিয়েছি। এদিকে আমি মাছের ডিম, মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের ডিম ছিল, সেই ডিম দিয়ে করব। ডিমটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখবো। দেখুন, মাছের মধ্যে হলুদ আর ডিম নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ওই মাছের ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে একদম ঝুরো ঝুরো হয়ে যায়। দেখুন, নাড়তে নাড়তে আমার কেমন মাছের ডিমটা একদম পুরো হয়ে যাচ্ছে। পুরো ঝুরি ঝুরি মতো বানাতে হবে। ডিমের অমলেটের যেমন আমরা করি ওরকম একদম ঝুরি বানাতে হবে। নিয়ে সমানে নেড়ে যেতে হবে যাতে জমে না যায়। দেখুন, কড়াইয়ের চারপাশে লাগলে ওটাকেও ছাড়িয়ে নেবেন। এবার মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। যেমন আলু ভাজা করি ওরকম আলু ভাজা করতে হবে। আর এদিকে পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো যে কেটে রেখেছিলাম পটলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে নুন আর হলুদ দিয়ে। যেমন ভাজা করে ওরকমভাবেই নাড়তে হবে নুন হলুদ দিয়ে। আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করছিলাম। আর গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। দেখুন, আলু ভাজা পটল ভাজা যেমন কাটা হয় ওরকমভাবে কেটে নিয়ে আমি এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এবার নাড়ছি। ভাজাটা আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এই ভাজাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিলাম পুরোটাই। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। যখন শুকনো লঙ্কা আর জিরেটা বেশ ভাজা ভাজা গন্ধ উঠে আসবে তখন ওর মধ্যে যে পেঁয়াজ আর রসুনটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল করে ভাজতে হবে। একটু ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ আর রসুনটা। যখন বেশ লাল লাল করে ভাজা একটা গন্ধ উঠে আসে, পেঁয়াজ আর রসুন ভাজার যে গন্ধটা উঠে আসবে তখন ওর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম আলু আর পটলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আলু আর পটলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এর মধ্যে কোনো রকম বেশি মশলা আমি ব্যবহার করব না। একটু ঝাল ঝাল হবে, খেতে খুবই ভালো লাগে। দেখুন, এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, বেশ ঝাল ঝাল হবে। আর ওর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল হবে জিনিসটা। ওর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। যখন বেশ লাল লাল করে পটল, আলু, পেঁয়াজ, রসুন সব ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মাছের ডিমটা রেখেছিলাম ভেজে ওই ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একদম ডিমটাকে ভেঙে নিতে হবে। আপনারা হাত দিয়েও আগে ভেঙে নিতে পারেন। আমি ভাঙিনি, আমি একদম কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে পুরো মাছের ডিমটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে ভালো করে মেশাতে হবে। কন্টিনিউ সমানে নেড়ে যেতে হবে কিন্তু,
আর গ্যাসের স্টিমটা একদম লোতে রাখবেন না, মিডিয়ামে রেখে নাড়তে হবে। পুরনো বন্ধুদের যারাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আমার এটা সমানে দেখুন আমি নাড়ছি। যখন আমি ডিমটা দিয়েছি সেই থেকে যে নাড়া আমি শুরু করেছি, আমি একদম ভেঙে দিতে হবে। নাড়তে নাড়তে দেখুন যখন পুরো ভাজা ভাজা একটা গন্ধ উঠে আসবে, তখন ওর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আরেকটু ভেজে নিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে আমি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছিলাম। আপনারা রুটি, লুচি, পরোটার সাথেও এটা খেতে পারেন। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইক করতে হয়তো ভুলে যাচ্ছ, অবশ্যই একটা করে লাইক করবে। লাইক আর কমেন্ট কিন্তু খুব ভালো লাগে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।